मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो। दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला। वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। ला इलाहा इल्लल्लाह मोहब्बत जिकिर करी। ला इलाहा इल्लल्लाह। 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 আসমান জমিন গায়রুল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ। সিজদা করব ইল্লাল্লাহ। নবী ওলি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী। আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল।
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, পৃথিবী নামক গ্রহের বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত হাটগাড়ি উত্তরপাড়া তালপট্টি বাইতুন নূর জামে মসজিদ ও ফুরকারিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিশাল এ ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 20শে ডিসেম্বর 2024 বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী পরামানিক, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী, আজকের এই বরকতপূর্ণ মজলিসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই মাহফিলের প্রধান বক্তার চেয়ারকে আলোকিত করবেন সারা বাংলাদেশ এক সময় যার কথা শুনলে মানুষ পঙ্গপালের মতো মাহফিলের দিকে আসতে থাকত, আলহাজ ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম 22 হাজারি সাহেবের সাহেবজাদা মুফতি শাব্বির আহমদ মাহমুদি পাবনা। আল্লাহ পাক হুজুরকে নিরাপদে আমাদের মাহফিল পর্যন্ত কবুল করেন, সকলেই বলে আমিন। আজকের এই বরকতপূর্ণ মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজার করেছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই জবান খুলে বলি আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলের পরিচিত একটি সূরা 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয়বাণী হাদিসে মোবারকার মধ্যে হতে একটি হাদিসে শরীফা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। এবং যারা বাহির দিয়ে ঘোরাফেরা করছি, মাহফিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত মাহফিল প্যান্ডেলের দিকে চলে আসেন। ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলিগ, জিহাদ, পীর মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ, এসব কিছুর মারকাজ হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবীর সমস্ত বেঈমান বেদিন কাফের এরা আমরা মুসলমানের মতো এত ঘুমায়ও না আর এত অলসও না। এরা খুঁজে খুঁজে বের করলো যে দ্বীনের এ মশাল, দ্বীনের এ আলো কোথায় থেকে জ্বালা শুরু হলো। মূল টার্গেটে যদি আমরা আঘাত করতে
বাড়ি, তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না, দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দাও বলতে হবে না, মসজিদগুলোকে তালাবদ্ধ করে দাও বলতে হবে না, ইমামের ইমামতি ছুটিয়ে দাও বলতে হবে না, মুয়াজ্জিনের মুখ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আজান বন্ধ করে দাও বলতে হবে না। মূল টার্গেট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও আলেম ওলামা তলাবাদেরকে যদি আমরা নিঃশেষ করে দিতে পারি, তাহলে ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, পীর মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ এসব রাস্তা একেবারেই বন্ধ হয়ে যাবে। এজন্য পৃথিবীর সমস্ত বেঈমান বেদিন কাফের একটা মিশন নিয়ে কাজ করছে, আর এই মিশনটা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এদেশ থেকে কিভাবে উৎখাত করা যায়, এদেশ থেকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তুলে দেওয়া যায়। আমরা মুসলমান, আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে, না হলে এমন একটা সময় আসবে, আজকে আমরা খুব নিরাপত্তার সহিত এশারের সালাত জামাতের সহিত আদায় করলাম, যদি আমরা মুসলমান এখন থেকেই সজাগ আর সচেতন না হই, এমন একটা সময় এদেশে আসতে পারে যে মসজিদের মুসাল্লায় গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছি তো জিন্দা সেখান থেকে বের হতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা আর গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত বেঈমান বেদিন কাফের মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের বার আঘাত করছে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তুলে দাও, কারণ তারা জানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যদি তুলে দেওয়া হয়, আলেমদের জবান যদি বন্ধ করা হয়, ওলামা তলাবাদের জবান যদি বন্ধ করে দেওয়া হয়, হক্কানি পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদের জবান যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এদেশে এমন একটা সময় চলে আসবে, এদেশ সহ তামাম বিশ্বের মুসলমানদের ঈমান ও আমল একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তো মানুষ জিহাদ বুঝবে না, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানুষ নামাজে দাঁড়িয়ে কি পাঠ করতে হয় মানুষ বুঝবে না, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানুষ সওয়াবের কাজ করবে, কি বললে কি হয়, কি বললে কত নেকি, এগুলো মানুষ বুঝবে না। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলেম ওলামা তলাবাদের জবান বন্ধ হয়ে যাবে তো তাবলীগ এদেশ থেকে একেবারেই নির্মল এবং ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে। জানে যে আলেমদের জবানকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে তাবলীগ বন্ধ করে দাও বলতে হবে না, আলেমের জবান বন্ধ, মাদ্রাসা বন্ধ, হক্কানি পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের জবান বন্ধ, এদেশে তাবলীগ বন্ধ। এজন্য সমস্ত বেঈমান বেদিন কাফের একজোট হয়ে তাবলীগের কাজকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর আল্লাহ পাকের ইতাআত ছাড়া কারো ইতাআত জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? আল্লাহ আর আল্লাহ পাকের ইতাআত ছাড়া কারো ইতাআত জায়েজ নাই। তাবলীগের মধ্যে ভাগ আছে না নাই? এখন নাকি দুই ভাগ, এক আলেম ওলামাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের একটা তাবলীগ, আর একটা জাহেল এবং জালেমদের তাবলীগ। আপনারা কাদের দলে থাকতে চান? কথা বলেন, কাদের দলে থাকতে চান? আলেমদের দলে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী তাবলীগের প্রচার প্রসার এদেশে হবে। কেউ যদি মনে করে যে ওই ইন্ডিয়ার দালালি করে আমরা এদেশে তাবলীগকে প্রচার প্রসার করতে চাই, তাহলে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার দশক আওয়ামী লীগ সরকারকে যেরকম এদেশ থেকে এদেশের তাওহীদি মুসলমান পালাতে বাধ্য করেছে, এমন একটা সময় আসবে তোমাদেরকে এদেশ থেকে পালাতে দেওয়া হবে না, টুঙ্গির ময়দানে জিন্দা দফন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রাম বাম যেরকম ইসলামের দুশ্মন, সাদিয়ানিরাও এরকম ইসলামের স্পষ্ট দুশ্মন। এতদিন আলেমদের পিটাইতো ক্ষমতায় বসিয়া, এতদিন আলেমের কোমরে রশি বাঁধত ক্ষমতার মসনদে বসিয়ে, এতদিন আলেমের গলায় ফাঁসির রশি লেগে ফাঁসিতে ঝুলাইতো ক্ষমতায়
আলেমের শরীরের ভেতরে বন্দুক চালাইতো, আলেমের বক্ষের ভেতরে ছুরি চালাইতো। তো এখন দেখি দোসররা ঠিকই পালায়ন করছে, কিন্তু তাদের কিছু চেলা পাওলা এখনো এদেশে আছে না নাই বলেন? আলেমরা এখনো নিরাপদে নাই, আলেমদের বুকে এখনো রক্ত ঝরছে আলেমদের। আমাদের বগুড়ার এক ভাই শহীদ হয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সকলেই বলে আমিন। সব পালায়ন করছে, কারো খবর নেই, কিন্তু কিছু দোসররা এখনো আছে। কোথায় যে গেল কাউকে পাওয়া যায় না। পাতি নেতা, ছোট নেতা, খাটো নেতা, ধলা নেতা, কত নেতা দেখলাম বাবা, এখন আর কারো কোনো খবর নাই। এমপি মন্ত্রীরই খবর নাই, বাকি চেলা পাওয়ালাদের তো খবর আরো নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যারিকেন লাগিয়ে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আর ডায়লগ শোনা যায় না, পালাবো না পালাবো না পালাবো না, যায় না কভু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এদেশে আজান ঠিকই আছে, যারা আজানকে বন্ধ করে দেওয়ার পায়তারা চালিয়েছিল তারা নেই। এদেশে হক্কানি ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ ঠিকই আছে, কিন্তু যারা জালেম জুলুম করেছিল তারা আর এদেশে নেই। কোরআনের আওয়াজ চলবে, কেউ কোরআনের এ বাণীকে বন্ধ করতে পেরেছে? কথা বলেন, কোরআনের বাণীকে বন্ধ করতে পেরেছে? কোরআনের জিম্মা স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। এ জাহিলুল মুরাক্কাবগুলো এটাও বোঝে না যে কোরআনের জিম্মা আল্লাহ পাক নিয়েছে। কোরআনকে যারা বিদায় করতে চাবে তারা নিজেরাই বিদায় হয়ে যাবে। কোরআন ঠিকই থাকবে, আলেম ঠিকই থাকবে, ওলামা ঠিকই থাকবে, তোলাবা ঠিকই থাকবে, মাদ্রাসা ঠিকই থাকবে, মসজিদ ঠিকই থাকবে, ইমাম মসজিদের মুসাল্লায় ঠিকই থাকবে, আজান মসজিদের মিনার থেকে ঠিকই হবে। ওরা জানে যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মসজিদের মিনার থেকে হক কথা বলা বন্ধ হয়ে যাবে। ওরা জানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলেমকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে মসজিদের মিনার থেকে সহি আওয়াজে, সহি তেলাওয়াতের, কোরআনের তেলাওয়াতের আওয়াজ এমনিতেই বন্ধ হয়ে যাবে। ওরা জানে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় তাহলে মসজিদের মিনার থেকে আর আজানের আওয়াজ আসবে না। ওরা জানে মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে জিহাদের ময়দানে একজন মুজাহিদ যাবে, ভীতু হয়ে সে পেছনের দিকে চলে আসবে। কিন্তু ওরা জানে না আমরা মুসলমান, আমরা মরতেও জানি, আমরা মারতেও জানি। মুসলমান যেই কদম দ্বীনের পতাকা বন্ধ করার জন্য একবার সামনের দিকে অগ্রসর করে, কোনো বেঈমানের ভয়ে, কোনো বাতিলের ভয়ে ওই কদম আর মুসলমান পেছনের দিকে হটায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুলেট মুসলমানের বুকে লাগে, পিঠে নয়। আর যারা মুনাফিক তাদের বুলেট পিঠে লাগে, বুকে নয়, কারণ তারা জিহাদের ময়দান থেকে পলায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনে কামেল কখনো জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। দ্বীন ও ইসলামের মুসলমান নামক মুনাফিকরা দ্বীন ও ইসলামকে যতটুকুন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, একজন কাফেরের দ্বারাও দ্বীন ও ইসলামের এত ক্ষতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না? মুনাফিক মুসলমানের মধ্য থেকে কিছু মুসলমান আছে মুনাফিকদের যারা দ্বীন ও ইসলামের যত ক্ষতি হয়েছে, কোনো কাফেরদের দ্বারা দ্বীন ও ইসলামের এত ক্ষতি হয় নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
নার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে একজন মুনাফিকের স্থান। তাহলে তলদেশের পরে আর কিছু আছে নাকি? কথা বলেন। তলদেশের পরে আর কিছুই নেই, যা আছে সব উপরে। জাহান্নামের তলদেশে মুনাফিকদের স্থান হয়ে যাবে, আর তার উপরে কাফের বেঈমান সহ সমস্ত গুনাহগার গুলো জ্বলতে থাকবে। ওই জাহান্নামের নিচে কত বড় জাহান্নাম, ওই জাহান্নাম কত বড়, ওই জাহান্নামের কত গর্ত। আল্লাহ পাকের রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর বিকট একটা আওয়াজ হয়ে গেল। সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এত বিকট আওয়াজ কিসের হলো? আল্লাহ পাকের রাসূল চুপ হয়ে বসে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। ওগো মায়ার নবী, দয়ার নবী, চিন্তা করার কোনো কারণ নাই গো। আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, ছেড়েছিলেন। আজ ৭০,০০০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। আমার ভাইরা, ৭০,০০০ বছর পর যদি জাহান্নামের ওপর থেকে নিচে পাথর এসে পড়ে, তাহলে একটাবার অনুমান করে দেখে জাহান্নাম কত গর্ত। এই গর্তের ভিতরে আল্লাহ তাআলা মুসলমান নামের মুনাফিকদের ফেলবে। মুসলমান কালেমা ঠিকই পড়েছে, নামাজ ঠিকই পড়েছে, কিন্তু সে মুনাফিক। তার উপরে এক, ভেতরে আর এক। উপরে বলে আমি দিনকে জিন্দা করতে চাই, ভেতরে ভেতরে আলেম ওলামা তোলাবাদেরকে শহীদ করে জবে করে দিনকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন বড় ভয়াবহ। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ৩,০০০ বছর জ্বালালেন। ৩,০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালো। প্রথম ১,০০০ বছর জ্বালালেন। ফেরেশতারা বললেন, আল্লাহ, জাহান্নামের আগুন ১,০০০ বছর জ্বালিয়েছি। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি রব বানাইছি আমার ইবাদত করার জন্য। আমার বান্দা যখন আমার কদমে সেজদায় না লুটাইয়া আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি বাদ দিয়া মানুষের দাসত্ব গোলামি করে, ওই বান্দার জন্য ১,০০০ বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না, আরো ১,০০০ বছর জ্বালা। ১,০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং লাল। আর ১,০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ২,০০০ বছর জ্বালানোর পর ফেরেশতারা আল্লাহ পাকের নিকটে আসতে, আল্লাহ ২,০০০ বছর জ্বালাইছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতার দল, আমি আমার বান্দাদেরকে বানিয়েছিলাম আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য, দিনের পথে শহীদ হওয়ার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনের পতাকা বুলন্দ করার জন্য। আমার বান্দাদেরকে আমি রব জিহাদের ময়দানে পাই নাই,
নামাজের মুসাল্লায় পাই নাই, মসজিদে পাই নাই, ও বান্দা রোজা রাখছে এই আমলের ভিতরে পাই নাই, নেক আমলের ভিতরে পাই নাই। ওরে বান্দা আরো 1000 বছর জ্বালা। এদেরকে এখান থেকে উঠে দেন, ওঠো ওঠো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফেরেশতার দল আরো 1000 বছর জ্বালাও। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালো। জাহান্নামের আগুনের রং এবার হয়ে গেল কালো। কেমন কালো? যেই কালোর ভেতরে আলোর কোনো অবকাশ নাই। যেই কালো এমন কালো যে কালোর ভেতরে এখানে বাতি জ্বালাইছেন আলো হয়েছে, যত আলোই জ্বালান না কেন জাহান্নামের আগুন যদি এখানে নিয়ে আসা হয় তাহলে সব আলোগুলো কালো হয়ে যাবে। নবী আদম দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ক্ষুধা পাইছে, খাবার খাইতে চাই, আগুনের দরকার, আগুন দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই জাহান্নামের আগুনটারে 70,000 বার জয় সাগরের পানিতে ডুবাও আর চুবড়াও। 70,000 বছর 70,000 বার চুবড়ানোর পর আদম নবীকে দিছে। আদম নবী রান্না করার জন্য পাতিলের নিচে দিছে, পাতিলও পুড়ছে, পাতিলের ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুড়ছে। এই হালত। নবী আদম বললেন, আল্লাহ কি দিলেন, কেমনে রান্না করে খাবো? পাতিলও পুড়ে শেষ, পাতিলের ভিতরে যা ছিল তাও পুড়ে শেষ। জাহান্নামের আগুন যদি কারো কলিজায় লেগে দেওয়া হয়, এখানে যদি লেগে দেওয়া হয় কনিষ্ঠ আঙ্গুলিতে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, সমস্ত শরীরগুলো ঠিক থাকে। জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটা জায়গায় স্পর্শ করে পুরা শরীরটা সঙ্গে সঙ্গে ভুনা হইয়া যাবে। আল্লাহ পাকের রাসূল যেদিন মেরাজে গেলেন, প্রথম আসমানে নবী আদমের সঙ্গে আমার পয়গম্বরের দেখা। এবার কথোপকথন হলেন, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে যাবেন, ফিরিয়া আবার নবী আদমের দিকে তাকালেন। নবী আদম একবার ডানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আবার বামের দিকে তাকায়, কান্না করে কান্না করে, এক সময় বিকট আওয়াজে কান্না করে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা ডাক দে বললেন, ও বাবা আদম, আপনি কান্না করে, আবার কান্না করার মাঝে বিকট আওয়াজে কান্না করেন। ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কান্না করেন। নবী আদম ডাক দে বলে, ওগো নবী, আমার সুসন্তান, শ্রেষ্ঠ সন্তান আমার, তাহলে এবার শোনেন শোনেন, আমার যেই সমস্ত সন্তানগুলো নেকের আমল করে কবরের বাড়িতে ঢুকছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দান করেছে। আমার সন্তানগুলো জান্নাতের নাজ নিয়ামতে আত্মহারা হয়ে লাফাইতেছে আর গান গাইতেছে আর আনন্দ করতেছে। সন্তানের আনন্দ দেখলে বাবার কলিজা কি ভরে যায় কি যায় না? মার কলিজা ভরে যায়, বাবার কলিজা ভরে যায়। বাবা আদমের কলিজা ভরে গেছে, এই জন্য মুস্কি মুস্কি হাসে। ওগো আল্লাহর নবী, শোনেন শোনেন, আবার যে সমস্ত সন্তানগুলো গুনাহের কাজ করেছে, আল্লাহর গোলামি করে নাই, তাগুতের গোলামি করছে, অন্যের কদমে সেজদা লাগাইছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভেতরে ফালাইয়া দিছে। আমি বাবা আদম দেখিয়া, সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারি না,
এজন্য আমি বাবা আদম বারবার কান্না করি গো নবী। ও নবী, আপনি কেন একবার বিকট আওয়াজে কান্না করলে? নবী আদম ডাক দেয়া বলে, রে পয়গম্বর মোহাম্মদ, আমার যেই সমস্ত সন্তানগুলো জাহান্নামের আগুনের ভেতরে গেছে, ওই জাহান্নামের আগুনের সঙ্গে যখন উপরের দিকে উঠে আমি বাবা দেখে সহ্য করতে পারি না, অনেক উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে, আবার উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে উঠে গো নবী। আমি বাবা কেমন করে আমার সন্তানের আযাবগুলো সইতে পারি? এজন্য আমি আযাব দেখে দেখে বিকট আওয়াজে কান্না করি। জাহান্নামের ভয়ে মানুষ কান্না করে না, অথচ পাথর কান্না করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তাকিয়ে দেখে রাস্তার পার্শ্ব থেকে পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ। ওগো পাথর, কেন কান্না করো? পাথরের জবান খুলে গেছে। ভাইরা আমার, একটু ভালো মতো খেয়াল করবেন। ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মুসা বলছে, পাথর তুমি কেন কান্না করো? বিনাইয়া বিনাইয়া কেন কান্না করো? পাথরের জবান খুলে গেছে আর ডাক দে বলছে, নবী মুসা, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাবে মানুষ দ্বারা আর পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ দ্বারা, পাথর দ্বারা। আমি পাথরের বড় ভয় হয়, আমার দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাই কিনা। পাথরের এতটুকু এহসাস অন্তরের ভেতরে। আমাদের গুনাহের সীমা আছে। আমাদের অন্তর কখনো কাঁদে না, আমাদের অন্তর কখনো ভয়ে কম্পিত হয় না যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমাকে। জাহান্নামের আগুনের ভয় আমাদের মাঝে নেই। অথচ বাহলুল পাগল, ভাইরা আমার, আপনারা নাম শুনেছেন বাহলুল পাগল? নাম শোনেন নাই নাকি? নাম শোনেন নাই? বাহলুল পাগল। বাহলুল পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে, দিনের কাজ করতেছে। এক মাঠের ভিতরে দাওয়াত ও তাবলীগের ভাইরা আসলে মাঠে ময়দানে যেখানেই পাই সেখানেই দাওয়াত দেয়, কতক্ষণ ঠিক কিনা? ধরছে, ওগো সন্তান, তুমি কেন খেলা করো না? ভিন্ন সন্তানগুলো তো খেলা করে, তুমি কেন খেলা করো না? তুমি কি এমন ভাবো? সন্তান ডাক দে বলে, রে বাহলুল, আমি ছোট হতে পারি, কিন্তু আমার চিন্তা চেতনা বড় গভীরে। আমি আমার বাসাতে দেখি আমার মা যখন চুলাতে আগুন ধরায়, বড় বড় খড়িগুলো দেয় না, আমার মা ছোট ছোট খড়ি দিয়ে আগুন জ্বালায়। ওগো বাহলুল পাগল, আমি ছোট্ট সন্তানের বড় ভয় হয়, আল্লাহ তাআলা আমারে দ্বারা ওই জাহান্নামের আগুন জ্বালাই কিনা। ছোট্ট সন্তানের অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, অথচ আমাদের জিন্দগিতে গুনাহের কি হিসাব আছে? কতক্ষণ গুনাহের হিসাব আছে? আমরা জাহান্নামের ভয়ে কান্না করি না। 8:30 পর আমরা জাহান্নামের ভয়ে কান্না করি না। জাহান্নামের ভয়ে কান্না করতে হবে আমাদের, কারণ জাহান্নাম বানিয়েছে আল্লাহ তাআলা, জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা। নেক আমল হবে তো আল্লাহ পাক জান্নাতে দাখিল করায় দেবে, আর নেক আমল হবে না তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে আমাকে আপনাকে জ্বালাবে। আসুন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা মাহফিল প্যান্ডেলে আসি। শাহ আশরাফ আলী থানভী ফারুকী বলেন, যারা কোরআন সুন্নাহর মাজলিসে আসে
তাদেরকে আল্লাহ তাআলা প্রথমত দুইটি পুরস্কারে পুরস্কৃত করেন। এক, অন্তরের ভিতরে দ্বীনি ইলম ঢেলে দেন, এই দ্বীনি ইলম অনুযায়ী আমল করতে পারলেই সে জান্নাতি। দ্বিতীয় নাম্বার, ঈমান আর আমলের ব্যাটারি চার্জ হয়। মানুষ মাঝে মাঝে মসজিদে যায় আর মাঝে মাঝে খবর নেই, কারণ কি? মাঝে মাঝে ব্যাটারিতে চার্জ হয় তো মসজিদে যায়, চার্জ নেই মসজিদে নেই। আল্লাহ পাকের রাসূলের ইত্তেবা অনুসরণ করে করে আমাদেরকে কবরে যাইতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হবে, ইল্লা মান আবা, তবে যারা আমার ইতাআত করে নাই তারা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না। আমি রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না। আমি রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তাদের তো ঈমানই নাই। রাসূলের ভালোবাসা নাই, তাদের ঈমান আছে? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলকে যে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে না পারবে তার সে পরিপূর্ণ ঈমানদার নয়, আর যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় তার জন্য জান্নাত নয়। নবীজির ভালোবাসা ছিল বেলালের ভিতরে। আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর গাট্টি গুট্টি বেঁধে মদিনা থেকে বিদায় নিয়ে চলে যায়। মদিনার মানুষগুলো ধরছে, বেলাল তুমি কোথায় যাও? নবীর মসজিদ, তুমি কোথায় যাও বলো না। মসজিদ ইমাম সাহেবের প্রতি এলাকাবাসীর ভালোবাসা কম না বেশি? এক এলাকা থেকে চলে আসলাম আমি বগুড়া থেকে, খোদার কসম করে বলছি রে ভাই, যেদিন আমি গাড়িতে উঠে চলে আসি এলাকার বৃদ্ধ যুবক মহিলা সহ সবাই বিনাইয়া বিনাইয়া কান্না করে আর বলে, মোস্তফা হুজুর আপনি যায়েন না। এলাকা থেকে চলে আসলাম, সবার অন্তরের ভেতরে ভালোবাসা, ভালোবাসা আল্লাহ প্রদত্ত। বেলালের প্রতিও মানুষের একটা ভালোবাসা। ও বেলাল, মদিনা ছেড়ে যায় না, কারণ আমাদের পয়গম্বর মদিনাতে আর নাই রে বেলাল। পয়গম্বরকে দেখতে পারবো না, কিন্তু আমার পয়গম্বরের মুয়াজ্জিন বেলালকে তো দেখতে পারবো। ও বেলাল, তুমি মদিনা ছেড়ে যাইও না। বেলাল ডাক দে বলে, রে মদিনার মানুষ, যেই মদিনায় আল্লাহর রাসূল নাই ওই মদিনায় আমি বেলালও নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি নিয়ে চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 6 মাস পেরিয়ে যায়। কত মানুষ আল্লাহ পাকের রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহ পাকের রাসূল বেলালকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিছে, ও বেলাল, দুনিয়ার কত মানুষের সালামের আওয়াজ শুনতে পাই রে বেলাল, তোমার ওই মধুমাখা কণ্ঠ, তোতলা কণ্ঠের আওয়াজ কেন আমি রাসূলের কানে আসে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাক দিয়ে বলে, আমার রাসূল আমারে তলব করছে রে, কোথায় আমার গাট্টি গুট্টি, কোথায় আমার কাপড়, তাড়াতাড়ি দাও, আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় মারছে।
মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডাক দে বলে, মা, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে দেখলাম মা। আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনার জমিনে আসতে গো মা। আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনাতে চলে আসতে, কারণ নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম বেলাল দৌড়াইতেছে। ও মা, নতুন জামা পরিধান করাইয়া দাও, আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও। ও মা, চোখে সুরমা লাগাইয়া দাও, আমার পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যাব। যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর নাই, বেলাল রওজার কিনারায় দাঁড়িয়ে কান্নায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রওজার ভেতরে ডেকে ডাক দিয়ে বলছে, রে বেলাল, গত 6 মাস আমি যত কষ্টে ছিলাম, আমার কেমন জানি শূন্য 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 লাগতো রে বেলাল। কারণ ভালোবাসার মানুষ, কাছের মানুষ কাছে না থাকলে শূন্য শূন্য লাগে কিনা? মেয়ে নেই বাসায়, বাসায় একাই ঘুমাইতেছেন, বুকটা খালি খালি লাগবে, কারণ আমার কলিজার টুকরা মেয়ে বাসায় নেই, তাকে আমি ভালোবাসি জান প্রাণ দিয়ে। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল, আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বেলাল, গত 6 মাস আমি যতটুকু না শান্তি পেয়েছি, তোমার সালামের আওয়াজ শুনে আমি পয়গম্বর আজকে বড় আনন্দিত। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কান্না করেছেন। আল্লাহর পয়গম্বর ওই উম্মতের জন্য কেমন কান্না করেছেন। নবী আমার যেদিন দুনিয়াতে আসবেন, মা আমেনা বর্ণনা করেন, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর আমার সন্তান সেজদায় লুটিয়ে পড়ছে। সেজদায় লুটিয়ে পড়ার পরে কান্না করে, আমি আমার কানটা আমার সন্তান মুহাম্মাদের মুখের কাছে নিলাম। মুখের কাছে নেওয়ার পর শুনি আমার সন্তান শিশু মুহাম্মদ বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করবেননি। 3 দিন হলো মদিনাতে আমার নবীর খবর নাই। ওমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ও মদিনার কাফের মুনাফিক, আমার পয়গম্বরের খবর না দিতে পারলে তোমাদের একটারও কাল্লা থাকবে না। ওমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। আবু বকর বলে, ওমর, মেজাজ খারাপ করা যাবে না, কারণ আমার পয়গম্বরকে খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের না করলে মদিনার মানুষগুলো না খেয়ে মারা যাবে। সবাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে। মরুভূমির ভিতরে যাওয়ার পরে দেখে একজন রাখাল গাছের কিনারায় বইয়া বইয়া কান্দে। ও রাখাল, কেন কান্না করো? তোমরা কে? তোমাদের চিনি না, তবে ওই গুহার ভেতরে কে জানো উম্মতি উম্মতি বলে কান্না করে। আজকে 3 দিন হলো উম্মতি 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 বলে কান্না করে রে। ওই লোকের জন্য আজকে 3 দিন হলো আমাদের ওট ভেড়া দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক শিওরে গিয়ে দাঁড়িয়েছে, ও নবী, আপনার কাল্লা আনতে গিয়েছিলাম আমি ওমর, আপনার চেহারা দেখে মুসলমান হয়ে গেছি রে নবী। মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর পয়গম্বরের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কান্না বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি ওমরের জিন্দেগীর সমস্ত নেক আমল আমার গুনাহ আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনার কাছের মানুষ আমি আবু বকর, আমার চাইতে বড় কাছের মানুষ এই মদিনার মধ্যে মক্কার মধ্যে আর কেউ নেই। আমার জিন্দেগীর সমস্ত আমল আপনার গুনাহ
উম্মতকে দান করে দিলাম, এরপরও মাথা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। নবীজির কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে আসা হলো, বাবা মাথা উঠান, আমার জিন্দেগির সমস্ত আমল আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নবী আমার মাথা উঠায় না, ডাক দিয়ে বলল, গো বাবা, আমার কলিজার টুকরা হাসান আর হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। দিনের জন্য, আমাদের জন্য হাসান হোসাইন শহীদ। আজকে আমরা মুসলিম জাতি, আমাদের অবস্থা বড়ই করুন। সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। মুসলমানরা আজ ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর আলোকে কালেমার পতাকাকে উড্ডীন করে ধরতে হবে, না হলে কিয়ামত হয়ে যাবে। এই বাংলার জমিন থেকে হাজারো দোসর আসবে, হাজারো জালেম আসবে যাবে, এদেশে কোনোদিন ইসলামের রাষ্ট্র কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি ডাক আসে আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরমনায়ের পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে জামাত ও হেফাজতের পক্ষ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পরশা থেকে পাতুলিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলিম সকলেই এক প্ল্যাটফর্মে এসে এদেশ থেকে সমস্ত তাগুত ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তিকে জিন্দা দাফন দেব। কথা বলেন ঠিক কিনা? এখনই সময়। এই সময় যদি না হয়, ঝড় উঠেছে, আম কুড়াইতেই হবে। এই সময় যদি না হয়, কিয়ামত হয়ে যাবে। জিন্দেগিতে এদেশে কোনোদিন কোরআনি রাজ কায়েম হবে না। এমন জালেম শাসক আমাদের উপরে চেপে বসেছিল গত দীর্ঘ 16টি বছর। আলেমদেরকে অনেক জ্বালিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা সাইদিকে ধুকে ধুকে জেলখানার মধ্যে মেরেছে। কি কারণ? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আমরা এবার সবাইকে দেখা শেষ। চাচা, এরপরে বুবু, আপা, সবাইকে দেখা শেষ। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখা শেষ। সবাইকে আমরা দেখেছি যখন নির্বাচন চলে আসে, মাথায় পট্টি বাঁধে, মাথায় টুপি পরে এদেশের সহজ সরল মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, সহজ সরল মানুষের সঙ্গে দাগাবাজি করে ভোটটা নিয়েই ইসলামের বিদ্বেষী জালেম ফেরাউনের রূপ ধারণ করে, নমরুদের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কারো কথা শোনার সময় নেই। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনে বিধান চালু হয়ে গেলে সমাজে থাকবে না খুন, সমাজে থাকবে না দাগাবাজ, ঠকাবাজ, সমাজের মধ্যে থাকবে না কোনো টেন্ডারবাজ, সমাজের মধ্যে থাকবে না কোনো গাঁজাখোর, সমাজের মধ্যে থাকবে না কোনো মদখোর। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, শান্তির সয়লাভ দেশের ভিতরে হয়ে যাবে। সমাজে শান্তি নেই কেন জানেন? কোরআন সুন্নাহর বাতি আমাদের ঘরে জ্বালানো নেই। এজন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে